এই রমজান মাসটা হলো ধৈর্যের মাস, আর এই ধৈর্যের ফল বেহেশত ছাড়া আর কি হতে পারে? যদি কোনো ব্যক্তি ইমানদার হতে পারে, তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তার রিজিকের চিন্তা করা লাগবে না যে আমার চাকরি চলে যাবে, আমি কি খাবো, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমি কিভাবে চলবো, এই চিন্তা তার করা লাগবে না। এই রিজিকের দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ সুবহানাল্লাহু তাআলা। তাহলে জন্য ইমানদার হওয়া দায়িত্ব আমাদের, আর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। শ্রমিকের যতবার সে কাজ করায় নিছে, রমজান মাসেও ছাড় দেয় না। এরকম ডাকাত আছে না নাই? এই কয়েকদিন আগে, সম্ভবত 4 থেকে 5 দিন আগে একটা ভিডিও দেখলাম অনলাইনে, যে একজন মালিক, তার কাছে এক ব্যক্তি কাজ করে, ওই ছেলেটার মা বাবা নাই, শুধুমাত্র তার পরিবার আছে, তার ফ্যামিলি ওয়াইফ আছে। মানুষদের মধ্যে 3টা ক্যাটাগরি, 3টা কোয়ালিটি আছে। এক হলো উত্তম মানুষ, দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি হলো মধ্যম পন্থার মানুষ, আর তৃতীয় ক্যাটাগরি হলো একেবারে নিচু মনের মানুষ। রোজা রাখে ঠিকই, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে না, তারা অন্যায় আচরণ ছাড়তে পারে না, মানুষের গীবত শিকায়েত এগুলো থেকে ফিরে থাকতে পারে না। আজকে আলোচনার বিষয় হচ্ছে রোজার আদব কায়দা। প্রতিটি কাজের, প্রতিটি জিনিসেরই এক একটা নিয়ম কানুন আছে। প্রত্যেকটা কাজের নিয়ম শৃঙ্খলা, নিয়ম কানুন এগুলো আছে। যখন ওই নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটা করা হয়, তখন ওই কাজটা ভালো ফলাফল পাওয়া যায়। ঠিক তেমনই রমজানের রোজাগুলো আমরা যে কেমন করে রাখবো, কিভাবে রাখবো, কিভাবে রাখলে আমরা বেশি উপকৃত হব, এর কিছু নিয়ম কানুন আছে, আদব কায়দা আছে। এগুলো যদি আমরা জানি, তাহলে আমরা এটার পুরোপুরি ফজিলত নিতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই মাসটা হলো রমজান মাস, শাহরু রমাদান। এটা হলো রমজান মাস, যে মাসে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সৎ পথ প্রদর্শনের জন্য এবং সত্য মিথ্যাকে আলাদা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে যারা এই পবিত্র রমজান মাস পাবে, তারা যেন এই রমজান মাসে রোজা রাখে, তারা যেন এই রমজান মাসে রোজা রাখে, তারা যেন এই রমজান মাসে সাহারি করে, ইফতারি করে, তারা যেন দিনের বেলায় কোনো খাবার পানীয়ের কাছে না যায়। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, এই রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা ফরজ। এই রোজা যদি কেউ না রাখে, সে গুনাহগার হবে। তাহলে এই রমজান মাস আমাদের মাঝে আসছে সৎ পথ দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য। এই রমজান মাস আসছে সত্য এবং মিথ্যাকে আলাদা করার জন্য, পৃথক করার জন্য। তো এই রমজান মাস থেকেও যদি কোনো ব্যক্তি হেদায়েত না পায়, সত্যকে সত্য বলে জানতে না পারে, মিথ্যাকে মিথ্যা বলে বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে তার নসিব খারাপ, তার ভাগ্য খারাপ। রমজান মাস পেয়েও যে ব্যক্তি সত্য মিথ্যাকে আলাদা করতে পারে না, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হেদায়েতের পথ কোনটা গোমরাহির পথ, এটা যদি মানুষ আলাদা করতে না পারে, তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য। তো এই জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে, যেন
এই রমজান মাস থেকে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা বলা এবং অন্যায় আচরণ ছাড়তে পারলো না, তার জন্য খানা পিনা ত্যাগ করে সারাদিন রোজা রাখায় আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। সে ব্যক্তি আল্লাহর থেকে কোনো ফায়দা লাভ করতে পারবে না। তাহলে আমরা দেখা যায় রোজাও রাখি, মিথ্যা কথাও বলি, রোজা রাখি, চগলখড়িও করি, মানুষের দোষ এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এগুলো পাচার করে বেড়াই। আমরা রোজাও রাখি, মানুষের ক্ষতিও করি। একদিকে রোজা রাখি, আবার আরেকদিকে মানুষের সাথে এমন আচরণ করি যে মানুষ মনের মধ্যে কষ্ট পায়। তাহলে এই রোজা রাখায় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো লাভ আশা করা যায় না। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এই রোজার মাধ্যমে সম্ভব নয়। তাই রোজা রাখতে হবে, বাকি যত প্রকার অন্যায় আছে এগুলো ছাড়তে হবে, নয়তো রোজা রেখে এই রোজার দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না, কোনো লাভ হবে না। মিথ্যা কথা বলা যাবে না রোজা রেখে, অন্যায় কোনো আচরণ করা যাবে না মানুষের সাথে, অন্যায় কোনো কার্যক্রম, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, নয়তো এই রোজা রাখা আমাদের বিফলে যাবে। এজন্য এইদিকে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, যেন রোজা রেখে মানুষের সাথে ভালো আচরণ করি। বাকি 11টি মাস যা করছি, রমজান মাসে অন্ততপক্ষে রোজার মর্যাদা রক্ষার্থে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অন্ততপক্ষে এই রমজান মাসে মানুষের সাথে ভালো আচরণ করা উচিত। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে তিনি বলেন যে কিছু কিছু রোজাদার আছে, তাদের দিনের বেলা না খেয়ে থাকা, ক্ষুধায় কষ্ট পাওয়া, তৃষ্ণায় তৃষ্ণার্ত হওয়া। আর কিছু নামাজি আছে, রাতের নামাজি, 900 নামাজি, তাদের রাত্রি জাগরণ ছাড়া কোনো ফায়দা হয় না। যে কিছু রোজাদার আছে, তারা দিনের বেলায় যে না খেয়ে থাকে, খাবার থেকে দূরে থাকে, পানীয় থেকে দূরে থাকে, তাহলে না খাওয়ার কষ্ট ছাড়া তাদের আর কোনো লাভ হয় না। আবার কিছু নামাজি আছে, রাত্রের নামাজি, তাদের রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ হবে না। কেননা তারা নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য। মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য সে নামাজ পড়ছে। আর এই যে সমস্ত রোজাদার গণের না খেয়ে থাকা, পানীয় থেকে দূরে থাকা, তাদের এগুলোতে কোনো ফায়দা হবে না। তার কারণ হলো যে এই সব ব্যক্তিরা তারা রোজা রাখে ঠিকই, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে না, তারা অন্যায় আচরণ ছাড়তে পারে না, মানুষের গীবত শিকায়েত এগুলো থেকে ফিরে থাকতে পারে না। এগুলো হলো শয়তানের একটা ওয়াসওয়াসা, ভালো মানুষের কাজ এগুলো হতে পারে না। শুধু রোজার মাসে কেন, সারাটি বছরেও যদি, অন্যান্য মাসেও যদি এগুলো করে, তাহলে সে ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণ মানুষদের মধ্যে তিনটা ক্যাটাগরি, তিনটা কোয়ালিটি আছে। এক হলো উত্তম মানুষ, দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি হলো মধ্যম পন্থার মানুষ, আর তৃতীয় ক্যাটাগরি হলো একেবারে নিচু মনের মানুষ। তাহলে যারা একেবারে নিচু মনের মানুষ, তারা মানুষের দোষ ত্রুটি কোথায় কি আছে এগুলো শুধু খুঁজে বেড়ায়, এগুলো অন্বেষণ করে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মানুষের কি করো না, ছিদ্রান্বেষণ করিও না, মানুষের দোষ খুঁজে বেড়াইও না।
তাহলে যারা মানুষের দোষ খোঁজাখুঁজি করে তারা একেবারে নিচু মনের মানুষ, একেবারে থার্ড কোয়ালিটির মানুষ। আর মাঝামাঝি কিছু মানুষ আছে, এরা মানুষের ঘটনা নিয়ে কথা বলে, চায়ের দোকানে, এখানে ওখানে, কার কি ঘটছে, কোন বাড়িতে কি হয়েছে, এগুলো নিয়ে কথা বলে। আর সবচাইতে উত্তম মানুষ, সেরা মানুষ, বেস্ট কোয়ালিটির মানুষ হলো তারা যারা বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলে। তারা সমাজ পরিবর্তনের চেষ্টা করে, সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, সমাজে কিভাবে শান্তি আনা যায়, এই আইডিয়া নিয়ে তারা কথা বলে। তাহলে যারা ভালো মানুষ, তাদের মধ্য থেকে, তাদের মেধা থেকে, তাদের বুদ্ধিমত্তা থেকে সমাজ পরিবর্তনের বিভিন্ন আইডিয়া পাওয়া যায়। তাহলে এজন্য সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত আপনার নিতে হবে। আপনি নিচু মনের মানুষ হবেন, না মাঝামাঝি মানুষ হবেন, নাকি বেস্ট কোয়ালিটির মানুষ হবেন, সর্বোত্তম সবচাইতে সেরা মানুষ হবেন, সিদ্ধান্ত আপনার। এজন্য রমজান মাস আসলো, এত বড় মহা মহিমাময় একটা মাস, গৌরবান্বিত একটা মাস। এই মাসেও যদি আমরা পরিবর্তন হতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য জাতি, আমাদের মতো কপাল পোড়া মানুষ আর হতে পারে না। এজন্য সাবধান, আমরা যেন অন্ততপক্ষে এই মাসটাতে হলেও আমরা ভালো কিছু গ্রহণ করতে পারি, আমরা যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, ভালো করতে পারি, বেশি বেশি ভালো কাজ করতে পারি, এগুলোর চেষ্টা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের রোজাকে যেমন করে মানুষের উপরে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি তারাবি পড়াকে তাদের উপরে সুন্নাত করে দিয়েছেন। তাহলে রমজানের রোজা অনেক মানুষ আছে রাখে, কিন্তু তারাবির সময় পাওয়া যায় না। ইফতারির সময় পাওয়া যায়, কিন্তু তারাবিতে পাওয়া যায় না। আবার অনেক মানুষ আছে তো রোজাই রাখে না, তারাবিতে আসবে কোত্থেকে? রোজাও রাখে না, তারাবিতেও আসে না, শুধু আসে ইফতারের সময়। তাহলে রোজা রাখা ফরজ, এটা হলো সবচেয়ে বড় কাজ। রোজা রাখতে হবে, ইফতারি করতে হবে, তারাবির নামাজও পড়তে হবে। তাহলে এই দিকে আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে, যেন রমজান মাসটা, গুরুত্বপূর্ণ মাসটাকে আমরা যেন হেলায় ফেলায় না কাটিয়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি ফরজ আদায় করার, একটি ফরজ ইবাদত করার সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এই মাসে একটি ফরজ ইবাদত করে, একটি ফরজ আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 70টি ফরজ আমল করার তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 70টি নেকি থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। যার আন্তরিকতা যত বেশি হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি পরিমাণে বাড়ায় দিবেন। তাহলে এজন্য এই রমজান মাসটা হলো ধৈর্যের মাস। আর এই ধৈর্যের ফল বেহেশত ছাড়া আর কি হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ধৈর্যের মাসে, এই রমজান মাসে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, সবর ইখতিয়ার করতে পারবে, তার জন্য বেহেশত নিশ্চিত। সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদেরকে সারাদিন না খেয়ে থেকে আমরা কি শিখতে পারি, কি শিখায় আমাদের? সারাদিন আমরা ধৈর্য ধরে ইফতারির জন্য অপেক্ষা করি, ওয়েট করি। এই যে ধৈর্য, এই ধৈর্যটা শুধুমাত্র রমজান মাসের জন্য নয়, সারাটি বছরের জন্য আমাদের শিক্ষা। তাহলে এই শিক্ষা নিয়ে সারাটি বছর আমাদের ওইভাবে চলতে হবে। আর যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর সাথে নাফরমানি করতে করতে দিলের মধ্যে মোহর পড়ে গেছে, তারা ওই 11টি মাস যেভাবে চলছে, রমজান মাসকে ওইভাবে চালাইয়ে নেয়। ঠেলার কারণে, স্পিডের কারণে সে রমজান মাসটাকে ওই 11 মাসের মতো চালায়। সে রমজান বাকি 11টি মাস যেভাবে চলছে, মানুষের সাথে অন্যায় আচরণ করছে, গীবত শিকায়ত করছে, মানুষের দোষ ত্রুটি নিয়ে কথা বলছে, মানুষের কোথায় কি সমস্যা আছে এগুলো খুঁজে বেড়াইছে, রমজান মাসে ওই স্পিডে চলতে থাকে। আর যারা ভালো মানুষ, তারা রমজান মাস থেকে শিক্ষা নেয়, রমজান মাসে ভালোভাবে চলে তো চলেই,
আর বাকি যে 11টি মাস আছে ওই 11টি মাসও রমজান থেকে শিক্ষা নিয়ে ওইভাবে পরিচালনা করে, ওইভাবে জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করে। তাহলে এই হলো ভালো মানুষ এবং নিম্ন মানুষ, খারাপ মানুষের মধ্যে তফাৎ, পার্থক্য। তাহলে এজন্য আমাদের হিসাব করতে হবে আমরা কোন কোয়ালিটির মানুষ হব, ভালো মানুষ হব নাকি মন্দ মানুষ হব। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ধৈর্যের মাসে ধৈর্য ধারণ করতে হবে এবং এটা থেকে শিক্ষা নিতে হবে। এটা হলো বন্ধুত্ব স্থাপনের মাস, এই মাস হলো সাহায্যের মাস। মানুষ একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যার সাথে শত্রুতা আছে সেও কি করবে, তার শত্রুর সাথে আপোষ করে নিবে। সে একজন আরেকজনকে সাহায্য করবে, হেল্প করবে, সহযোগিতা করবে। এখান থেকে সে সুন্দরভাবে শিক্ষা নিয়ে সে তার জীবনটাকে সুন্দর করে সাজাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এগুলো যদি সে করতে পারে তাহলে সে তো ইমানদার হয়ে যাবে। আর ইমানদারের আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন এই রমজান মাসে, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ইমানদার হতে পারে তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। তার রিজিকের চিন্তা করা লাগবে না যে আমার চাকরি চলে যাবে, আমি কি খাবো, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমি কিভাবে চলবো, এই চিন্তা তার করা লাগবে না। এই রিজিকের দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। তাহলে জন্য ইমানদার হওয়া দায়িত্ব আমাদের, আর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। আমি যদি ইমানদার হতে পারি, আপনি যদি ইমানদার হতে পারেন, আপনার আমার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে এজন্য এই রমজান মাস থেকে যেন আমরা রিজিক নিতে পারি, ধৈর্য, সবর, এখতিয়ার এগুলো করতে পারি, বন্ধুত্ব স্থাপন করতে পারি, মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারি, এগুলো আমাদের শিক্ষা, এগুলো আমাদের গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে একজন রোজাদারকে ইফতারি করাইতে পারলে কতটা সওয়াব, কতটা বরকত, কতটা ফজিলত, যে আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর আল্লাহ তাআলা আপনাকে দোজখ থেকে মুক্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি যদি সে একটা খেজুরের দ্বারা বা এক গ্লাস দুধের মাধ্যমে অথবা এক গ্লাস পানির মাধ্যমেও কাউকে রোজা খোলায়, ইফতারি করায়, তাহলেও এই সওয়াবের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি একজন রোজাদারকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারে, রোজা খোলাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি থেকে এমন তৃপ্তিময় পানি পান করাইবেন যেন তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, সুবহানাল্লাহ। তার আর কোনোদিন ক্ষুধা লাগবে না, এত পরিমাণে স্বাদ ওই হাউজে কাউসারের পানির, সুবহানাল্লাহ। কতটা বরকতময় সেই হাউজে কাউসারের পানি, যে হাউজে কাউসারের পানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাঁটি উম্মতদেরকে কিয়ামতের মাঠে পান করাইবেন, সুবহানাল্লাহ। তো আমরাও যেন হাউজে কাউসারের পানি আমরা যেন পেতে পারি, আমাদের নসিবে যেন হয়, এজন্য বেশি বেশি করে আমল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া পরিচালিত করা। তাহলে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমাদের জন্য হাউজে কাউসারের পানি নসিব হবে, ঠিক কিনা বলেন? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, এই মাস হলো ক্ষমার মাস। আল্লাহ তাআলা এই মাসে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, এই মাসে মাফ করে দেন মানুষকে, বান্দাদেরকে ক্ষমা করে দেন। তাহলে এই মাসে যেমন করে রহমতের মাস, আল্লাহ তাআলার কাছ থেকে রহমত চেয়ে নিতে হবে, বরকত চেয়ে নিতে হবে এবং নিজের জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে বেশি বেশি করে, যে হে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কারণ বিশ্বনবী বলেছেন যে এই রমজান মাস পেয়ে যে ব্যক্তি গুনাহ খাতা মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা তো কেউই চাই না ধ্বংস হতে, কেউ চাই? কেউ চায় না। তাহলে এজন্য আমরা যেন এই রমজান মাসের বরকত, রহমত সবগুলো নিতে পারি এবং গুনাহগুলো মাফ করাইতে পারি। আর গুনাহ মাফ করার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার করা। কারণ আল্লাহ তাআলার কাছে যে যত বেশি পরিমাণে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি পরিমাণে খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? বেশি বেশি করে ইস্তিগফার করব,
ইস্তেগফারের অনেক ফজিলত আছে। তো আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই রোজার মাসে তার চাকরের সাথে, তার কাজের লোকের সাথে, তার শ্রমিকের সাথে ভালো আচরণ করে, তার শ্রমকে লাঘব করে দেয়, তার শ্রমকে কমিয়ে দেয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং তাকে দোজখ হইতে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নামের আগুন থেকে তাকে নিষ্কৃত করে দিবেন। তাহলে রমজান মাসে এটা হলো আমাদের আর একটা শিক্ষা, যে আমাদের যদি কোনো কাজের লোক থাকে, কাজের বুয়া থাকে, কোনো কাজের মেয়ে থাকে, কাজের রাখাল থাকে, কোনো শ্রমিক থাকে, দিনমজুর থাকে, তাদেরকে রমজান মাসের উসিলায়, রমজান মাসকে উপলক্ষ করে হলেও তাদেরকে ছাড় দেওয়া, তাদের শ্রমকে একটু কমিয়ে দেওয়া, তাদের কাজকে একটু সংক্ষিপ্ত করে দেওয়া। আগে মনে করেন 8 ঘন্টা কাজ করছে, এখন তার জন্য আপনি 1 ঘন্টা কি করেন, ছুটি দিয়ে দেন, সে অনেক খুশি হয়ে যাবে, তার মনের মধ্যে থেকে আপনার জন্য বড় একটা দোয়া এসে যাবে। আর আপনি যদি তাকে এই একটু ছাড় দিতে পারেন তার কাজের থেকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে, মাফ করে দিবে। আর অনেক মানুষ আছে, তারা কি করে, শ্রমিকের যতবার সে কাজ করায় নিছে রমজান মাসেও ছাড় দেয় না। এরকম ডাকাত আছে না নাই? এই কয়েকদিন আগে, সম্ভবত 4 থেকে 5 দিন আগে একটা ভিডিও দেখলাম অনলাইনে, যে একজন মালিক, তার কাছে এক ব্যক্তি কাজ করে, ওই ছেলেটার মা বাবা নাই, শুধুমাত্র তার পরিবার আছে, তার ফ্যামিলি ওয়াইফ আছে, আর একটা বাচ্চা আছে। তো সে গরিব মানুষ, মালিকের কাজ করে, তাকে বলছে যে তুমি একবেলা খাবার পাবা আমার কাছে। কতটা পাষাণ হৃদয়, চিন্তা করেন, যে একবেলার খাবার দিয়ে যায়। আর কি করে, গরুরে যে খাবার দেয়, ওই খাবার গরুরে আপনার অনেকে আছে না, খুদ খাওয়ায়, চাল ভাঙা থাকে, ওইগুলা খাওয়ায়, তাই ওইগুলা দিয়ে গেছে, ওইগুলা দিয়ে সে ইফতারি করতেছে। এখন একজন ব্যক্তি, সাংবাদিক, সে দেখতেছে, রাস্তা দিয়ে পাশ দিয়ে যাইতেছে, দেখে যে জমির মধ্যে বসে রয়েছে একটা লোক। এখন গিয়ে দেখে যে ইফতারি করবে কি দিয়া, কয়টা ওই খুদ আছে, আর এক পেয়ালা, এক বাটি শুধুমাত্র পানি আছে, খাবার পানি পর্যন্ত দেয় নাই। চিন্তা করেন কতটা পাষাণ হৃদয়। তাহলে রমজান মাস, সেই রমজান মাসেও তার শ্রমিকের সাথে এত অন্যায় আচরণ করে, তাকে খাবার ঠিক মতো দেয় না, বলে যে তুমি যদি একবেলার বেশি খাবার চাও তাহলে তোমাকে আর বেতন দেবো না, নাউজুবিল্লাহ। তাহলে তার উপরে কত পরিমাণে গজব আসবে, চিন্তা করতে পারেন। একে তো শ্রমিকের সাথে বাজে ব্যবহার করছে, ঠিক মতো খাবার দেয় নাই, আবার তার ইফতারি করার সেই খাবারটুকু পর্যন্ত তাকে দেয় নাই। তাহলে এরকম অনেক পাষাণ হৃদয় আছে, অনেক মানুষ আছে যারা শ্রমিকের সাথেও বাজে ব্যবহার করে রমজান মাসে। 11টি মাস চিন্তা করে কাজ করছে তো করছে, এখন রমজান মাসেও তাদেরকে ছাড় দেয় না। তাহলে এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, যে রমজান মাস হইল এতটা পবিত্র মাস, রহমতের মাস, সেই রহমতের মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে সবাইকে আমভাবে রহমত করেন, কিন্তু সেই পাষাণ হৃদয় একটা শ্রমিকের, তাকে রহমত করতে পারলো না, তাকে একটু ছাড় দিতে পারলো না, তার প্রতি দয়া করতে পারলো না, ইহসান করতে পারলো না, সে তো তার জন্য ধ্বংস অনিবার্য করে নিল। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কোনো শ্রমিক যদি থাকে, তাদেরকে আপনি ইহসান করেন, রমজান উপলক্ষে তাকে আপনি কি করেন, তার মাথায় হাত বুলিয়ে দেন যে ভাই তুমি অনেক কাজ করছো, আজকে একটু বিশ্রাম করো, দেখবেন যে সে অনেক খুশি হয়ে যাবে। আর আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে হে আল্লাহ, এই মালিকটা তো বড় ভালো, তাকে আপনি বরকত দেন, তার আয় রুজির মধ্যে, তার ব্যবসার মধ্যে, তার কাজের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। যখন কোন নিচু লেভেলের মানুষ, নিম্ন লেভেলের মানুষ যখন উঁচু লেভেলের মানুষের জন্য দোয়া করে, ওই দোয়াটা আরো তাড়াতাড়ি কবুল হয়ে যায়। শ্রমিক যদি মালিকের জন্য দোয়া করে, ওই দোয়া আগে মালিকের জন্য কবুল হয়ে যায়। অসহায় ব্যক্তি যদি সহায় ব্যক্তি, সম্বল ব্যক্তির জন্য দোয়া করে, ওই দোয়া আগে কবুল হয়ে যায়। কারণ অসহায় ব্যক্তি, সে তো মাজলুম, অসহায়, তার কোনো চারদিকে কোনো সুযোগ নাই, চারদিকের রাস্তা বন্ধ। ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে, তাহলে সে ব্যক্তি অনেক, ওই অসহায় ব্যক্তি অনেক খুশি হয়, মনের মধ্যে অনেক শান্তি পায়। তখন ওই শান্তিটাই আপনার জন্য বড় একটা দোয়া। আর সে যদি মুখ ফুটে দোয়া করে, ওই দোয়া তো কবুল হতে সময় লাগে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। তার মধ্যে এক ব্যক্তি হলো অসহায় মাজলুম ব্যক্তি। তাহলে এক ব্যক্তিকে মাজলুম, অসহায়, সহজ সরল পেয়ে যদি আমরা কি করি,
তার শ্রম আরো বেশি করে দেই, তার কাজ আরো বাড়িয়ে দেই, এটা না ওইটা আরো করো, এইটুকু করো, এই কাজ রয়ে গেছে আরো কাজ তার সামনে হাজির করে দেই, তাহলে ওই ব্যক্তির মনের মধ্যে থেকে আপনি যেমন করে ভালো দোয়া পেতেন, নেক দোয়া পেতেন, ঠিক তেমনই আপনার জন্য বদ দোয়া বের হয়ে আসবে, ওইটা আপনার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তাই জন্য রমজান মাস রহমতের মাস, আমরা যেন সবাই রহমত হিসেবে গ্রহণ করতে পারি। আমরা যেন এই রমজান মাসে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, আমলের জিন্দেগিটাকে পরিবর্তন করতে পারি, রমজান থেকে শিক্ষা নিয়ে সুন্দর করে জীবনটাকে সাজাইতে পারি, এবং বাকি যে 11টি মাস আছে ওই 11টি মাসের জন্য আমরা মাল সামান রমজান থেকে শিক্ষা নিয়ে এই আদব আখলাক গুলো গ্রহণ করে 11টি মাসের জন্য যোগান করে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।